আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা স্পেশাল মশলা ব্যবহার করে সোয়াবিনের রেসিপি। সোয়াবিন তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই স্পেশাল মশলাটা ব্যবহার করে রেসিপিটি তৈরি করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব রেসিপিটি সেটাই দেখে নেওয়া যাক। একটা বড় পাত্রের মধ্যে এইখানে আমি নিয়েছি সোয়াবিন, আর সোয়াবিনগুলোকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 মিনিট মতন ভিজিয়ে রাখলেই কিন্তু একদম সোয়াবিনগুলো সুন্দর মতন নরম হয়ে ফুলে যাবে। সোয়াবিন জলে ভিজতে ভিজতে অন্যদিকে আমি একটা মাঝারি সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কেটেছি আলু। সোয়াবিনগুলোকে এখন গরম জলে ভাপিয়ে নেব। আর গরম জলে একটু 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পুরো রসগোল্লার মতন সোয়াবিনগুলো নরম তুলতুলে আর বেশ বড় বড় হয়ে যায়। জলের মধ্যে সোয়াবিনটা ফুটতে শুরু করছে, এবার কিন্তু অফ করে দেব ফ্লেম আর সোয়াবিনগুলোকে তুলে নেব। এইখানে আমি মশলা একটা পেস্ট করব, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলোকে একসাথে পেস্ট করে নেব। আর একটা স্পেশাল মশলা তৈরি করব, সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি সাদা তেল। এইখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ চিনি, এতে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে পেঁপে আর আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। যেহেতু পেঁপে ও আলু দুটোই সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই কারণে একসাথেই দিয়েছি, আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেব স্বাদের জন্য লবণ আর কালারের জন্য পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁপে আলু ভাজা হতে হতে গ্যাসের অন্য ওভেনে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সাদা জিরে, 1 চা চামচ গোটা ধনে। দেব গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, জয়িত্রী আর লবঙ্গ। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। দেব 2টো তেজপাতা, অবশ্যই তেজপাতাটা দেবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো যখন বেশ চটপট হয়ে ফুটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে মশলাগুলো বেশি লাল হয়ে পুড়ে যাবে আর গন্ধটা কিন্তু চলে যাবে। এটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি আর একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এই মশলা ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু হবে অসাধারণ। সোয়াবিনগুলোকে হাত দিয়ে বেশ চিপে চিপে সমস্ত জলগুলো বের করে তুলে ফেলতে হবে। এদিকে আলু পেঁপেগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজাতেই প্রায় 60% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে একদম অল্প করে দিয়েছি সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে সোয়াবিনগুলো জল ছেঁকে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো যদি অল্প করে তেল দিয়ে ভেজে নেওয়া হয় বেশ লাল লাল করে, ভীষণ কিন্তু টেস্টি হয়। অবশ্যই সোয়াবিনটা ভেজে রান্না করবেন। দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনগুলো কিন্তু খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে তুলে নেব। প্রথমেই আমি অল্প অল্প তেল দিয়ে কিন্তু পেঁপে, আলু আর সোয়াবিনটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে বেশ ভালো মতন ভেজে নিতে হবে, আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চা চামচ চিনি। তেলের মধ্যে চিনি দিলে পরে কিন্তু ভীষণ সুন্দর তরকারিতে কালার চলে আসে। চিনিটাকে তেলের সাথে নেড়েচেড়ে নিয়ে তারপরে যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, সেই পেস্ট দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। এত সুন্দর একটা তরকারিতে কালার চলে আসবে।
দেব কালারের জন্য পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। হলুদ আর লবণ মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। তারপরে ভালো মতন মশলাটাকে কষাতে হবে। মশলার থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করেছে। এখানে কিন্তু সম্পূর্ণ মশলাটা কষানো হয়নি, অর্ধেকের মতন কষানো হয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলু আর পেঁপে, সেগুলো মশলার সাথে আলু আর পেঁপে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো মতো মশলাটাকে পেঁপে আলুর সাথে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 2 থেকে 3 মিনিট আলু আর পেঁপে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া সোয়াবিন। মশলার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে ভীষণ কিন্তু টেস্ট হয়। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন জল টকবক করে 2 থেকে 3 মিনিট ফুটবে, তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ ভাজাতেই তো 60% সিদ্ধ ছিল আলু আর পেঁপে, আর তারপরে আবার কষানো হয়েছে। এবার জল দেওয়া মাত্রই কিন্তু একদম সমস্ত সিদ্ধ হয়ে যাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আলু আর পেঁপে চেক করে দেখে নিলাম হলো কি না, সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব যে আমি মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, সেই গুঁড়ো করে নেব মশলাটাকে দিয়ে তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব, কারণ ভাজা মশলাটা ব্যবহারের পরে এর যে ফ্লেভারটা আছে সেটা সম্পূর্ণ তরকারির ভেতরে যাবার জন্য। যারা পেঁপে একদমই খেতে পছন্দ করে না, তাদের যদি এরকম পুষ্টিগুণ সম্পূর্ণ একটা রেসিপি তৈরি করে দেওয়া হয় স্পেশাল মশলা দিয়ে, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সবশেষে দিয়ে দেব 2 চা চামচ গাওয়া ঘি। আর কিন্তু কোনো রকম আমি এখানে কিছু ব্যবহার করব না মশলা। গ্যাস অফ করে দেব, দিয়ে একটু ঢেকে দেব, যেহেতু ঘিটা দিয়েছি সেই কারণে গন্ধটা যেন চলে না যায়। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছে। আর গন্ধ যেন একদম চারদিকে ম করছে। এইবার একটা পাত্রে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।